হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা দেখছো রাজেশ ব্লগ। আমার নাম হলো রাজেশ। তো এটা আমার 4 নম্বর ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আমি এখানে একটা কথা বলতে চাই। আগে যে ব্লগটা আমি ইউটিউবে আর ফেসবুকে আপলোড করেছিলাম, সেই ব্লগটার জন্য একটা কথা যে ওই ভিডিওটা এত বড় হওয়ার কারণ হলো কি, আমি প্রথমবার ব্লগ করেছিলাম। তো আমি জানি না কত বড় ভিডিও ব্লগ করতে হয়। আচ্ছা, ভিডিওটা আমি যখন কমপ্লিট করি, এডিট করি, সব করি, তারপর ভিডিওটা কোনখান থেকে কাটবো আমি কিছু বুঝতে পারি না। তা ভিডিওটা করতে কষ্ট হয়েছে, এডিট করতে কষ্ট হয়েছে, আবার আপলোড করতে তো আরও কষ্ট হয়েছে। নেট প্রচুর স্লো এয়ারটেলে। তো এবার ওই ভিডিওটা ছেড়ে দেবো। ভিডিওটা হয়ে গিয়েছে। তো এটা আমার 4 নম্বর ব্লগ, ঠিক আছে। তা আমি চেষ্টা করব এই ব্লগটা যেন 7-8 মিনিটের মধ্যে বা 6 মিনিটের মধ্যে নিপটে দিই, ঠিক আছে। তো ব্লগটা ছোট হবে, মানে যেরকম আমি ঘর থেকে এলাম, ঘর যাচ্ছি, এসব জিনিসগুলো আমি করবো না। মোট কথা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ব্লগে দেখাবো। তো এরপর থেকে এরকমই ব্লগ হবে, ঠিক আছে। তাহলে চলো কারখানা গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। তো আমরা এসেছিলাম ঘর, আবার কাজ থেকে আসার পর মুড়ি খেতে এসেছিলাম। তো আমি তো মুড়ি খেতে যাচ্ছিলাম, প্রদীপ দেখো মারা কি করতে লেগে গেল। মারা গুলি খেলছে, মারা এত বড় বয়সে মারা। তো বলতে মার একটা শট মারতে গেলে বুকা চুদা মার খচা, মার দাঁড়টা লিতে হবে খচা, মার ভসড়ি বালে। আমি যাই না, এই তো গুলি আইতে আইতে মার খচা বাদাম করে। তোরা গু খাগাবে তো নকশা মারলো, মানে গু খাগা গু। তো মুড়ি ফুড়ি খাওয়ার পর মা বললো এখন কিছু টাকা তুলে নেওয়া করে, টাকার দরকার আছে। ওই জন্য আমি এখন টাকা তুলতে যাচ্ছি। লেগ আর মাথা নাচ বুকা চুদা। সব গুলি গুলি খেলছে মারা, স্কুল ফিস্কুল নাই, ঠিক আছে। আমি এটিএম এ চলে এসেছি। আর দেখো এটিএম, ঠিক আছে। আমি কাঠ ফাট ঘুরি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এখানে ক্যাশ উইড্রল দেখাচ্ছে না কেন? না ক্যাশ উইড্রল দেখাচ্ছে না। তো গাইস ক্যাশ উইড্রল দেখাচ্ছে না, আমি প্রবলেমটা সলভ করছি। তুই ব্লগ কন্টিনিউ কর। ওকে। তো এটিএম এ কিছু প্রবলেম ছিল বলে ক্যাশটা উইথড্র হলো না। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ঠিক আছে। তো এখন ঘর যাই, মাকে বলি যে আজকে হবে না, কালকে দেখবো, নাহলে অন্য এটিএমে যেতে হবে। আর অন্য এটিএমে গেলে কাজে লেট হয়ে যাবে, তাদের কাজে যায় কালকে টাকাটা তোলা হবে। তো একটা বেজে গিয়েছে, আমাদের খাবার সময় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো কিছু কিছু কাজ চলছে। তো খেতে যাওয়ার আগে আমি মানে একটা বড় কারখানা আছে, ঠিক আছে। সেই কারখানা হলো সরকারি ইঞ্জিনিয়ার ওয়ার্ক। তো আমি ওইখানে যাবো, আজকে একটু কাজ আছে। ওইখানে দাদারা একটু ডেকেছে, তো ওইখানে যাবো, একটু কাজ আছে। তো ওইখানে যাই, ঠিক আছে। তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন চলে এসেছি সরকারদার কারখানায়, ঠিক আছে। এইটা হলো সরকারদার কারখানা, সরকার ইঞ্জিনিয়ার ওয়ার্ক, ঠিক আছে। এইখানে আমিও আমার 1-1.5 বছর সময়টা কাটাইছি। তো আমি তোমাদের যে এখানকার মিস্ত্রি হেল্পার বা কন্ট্রাক্টরদের নিয়ে পরিচয়টা করে দিই। ওকে। তো এটা হলো সরকারদার কারখানা, মানে হেল্পার কম, মিস্ত্রি কম, ম্যানেজার, ঠিক আছে। ये बड़ी अच्छी बात कही आप। তো এটা হলো অনিন্দন দা, ঠিক আছে। গ্যাস কাটার চালায়, গ্যাস কাটার কমই চালায়, রান্না বান্না বেশি করে এই লোকটা, মানে এই কারখানার মাসি আর কি তোমরা বলতে পারো, রাঁধুনি যাকে বলে, ঠিক আছে। এইটা হলো এই কারখানার কন্ট্রাক্টর, ঠিক আছে, বড় মিস্ত্রি সব থেকে এখানকার। এনার নাম হলো তুষারকান্ত চক্রবর্তী, ঠিক আছে। মানে এনার মতন কন্ট্রাক্টর এইখানে নাই, ঠিক আছে। আর এই দাদাটার নাম হলো গোবিন্দ, ঠিক আছে। এর হাইটে যাবে না, এর মতন কাজ করতে গিয়ে অন্য মিস্ত্রিরা হেগে ফেলে, ঠিক আছে। এর সবই ঠিক আছে, কিন্তু একটা খারাপ কথা আছে, গুড মানে যখন কোনো মানুষকে কথা শুনে না, ভিতর থেকে গাঁড় পিত্তি জ্বলি দেয়, ঠিক আছে।
क्या बात कर रहे हैं? এটা হলো সরকারের কারখানার প্রুফ। আর চলো তোমার সাথে ঘরে ঘরে দেখা হচ্ছে। তো কারখানাতে ভাত ফাত খেয়ে চলে এলাম। ভাত ফাত খেয়ে এসে দেখছি এই মানাই মাল। এই মালগুলো ভরতে কত কোন ফাটে দেয় না তুমি না, তুমি একটা জিনিস করতে পারি দেখবে। তো আমি বললাম না কোনো ঝামেলা নাই কিছু নাই, জাস্ট একটা চুটকি মারবো আর সব হয়ে যাবে। তো এখনো ওই মালটা স্যাপ নেই বলে ব্যালটা স্ট্যান্ডে উঠে নাই, কিন্তু আজকে আমি এই কাজটা করছিলাম, আবার একটা ব্যাল ধরছিলাম অন্য মেশিনে। তো মনে হচ্ছে আজকে আর কাজ হবে না। ওই সাদা কালারের বড় গাড়িটা চলে এসছে, এই মালটাই বড় মালটা। আর বাইরে ওই প্লাস্টিক ঢাকা দিয়ে একটা মাল আছে, এই মাল দুটো মনে হচ্ছে আজকে লোড হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো হাতে লোড হবে না, তো এগুলো ক্রেনে লোড হবে। তো লোডিংয়ের সময় দেখা হচ্ছে। 2 hours later. আমাদের এখানে প্রদীপ ভাই কিছু বল। ভাই এখন নিজের ওয়েল্ডিং দেখাবে। কি হয়েছে বল। হ্যাঁ ঠিক আছে, তুই বল না। আর খালি পা রাখতে হবে। ওইটা তারপরটা হ্যাঁ দেখলি ভাই ওয়েল্ডিং করেছে, জাস্ট হালকা করে পাটা ঠিক হলো আর উপরে ইয়েটা উঠা পালি গেল। এগুলোকে বলে ওয়েল্ডিং। আমাদের প্রদীপ ভাই আছে ওয়েল্ডিং জট, ঠিক আছে, ওয়েল্ডিং জট। আমরা তো গডের পদ্ধতি করি, এগুলো আমরা ছোটবেলায় করে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। Would like to take notes while I take totes of the এগুলো আমরা ছোটবেলায় করে ছেড়ে দিয়েছি, আর কিছু নাই। এগুলো এখন করছে তাই এত গর্ব করে বলেছে। আমরা এগুলো ये बड़ी अच्छी बात कही आप। বহুত আগে করে ছেড়ে দিয়েছি। তো আজকের মতন কাজ হলো। এই রাত হয়ে গেছে, ঠিক আছে, এবার কারখানা বন্ধ করার সময় হয়ে গেছে। আজকের মতন আবার একটা অন্য বড় মেশিনে ব্যাল ধুয়ে দিলাম, যেটা আমি আগে বললাম, ঠিক আছে, ওইটা ধুয়ে দিয়েছি। ওইটা হাফ হয়েছে, এটা হাফ হয়েছে, আর এটা তো ফুল ধরানো হয়ে গেছে। কালকে আমি বললাম যে আজকে মেশিন উঠবে, ঠিক আছে, তো আজকে সন্ধ্যে হয়ে গেছে বলে মেশিনগুলো উঠলো না। বাকি কালকে এই মেশিনটা উঠবে, আর বাইরে একটা মেশিন আছে ওইটা উঠবে। আমি কালকে এই ভিডিওটা কভার করে দেবো। তো আজকের জন্য এইটুকুনি ছিল। তা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, টাটা, সায়নরা, গুড নাইট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।